আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠে তারা মায়ের বিশেষ পুজোর আয়োজন হয়েছে। ভোরবেলা মঙ্গল আরতি দিয়ে পুজোর সূচনা হয়। মঙ্গল আরতির পর 5 রকম ফল, 5 রকম মিষ্টি, ক্ষীর দিয়ে দেওয়া হয় শীতল ভোগ। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9953922843। এদিন মায়ের শিলামূর্তিকে স্নান করানোর পর পরানো হয় রাজবেশ। কথিত আছে এই দিনে তপস্যায় সিদ্ধি লাভ করেন সাধক বামাখ্যাপা। তারাপীঠ শ্মশানের শ্বেত শিমুলতলায় সাধনা করেছিলেন তিনি। ভক্তকে দেখা দেন মা তারা। সেই থেকে পালিত হয় কৌশিকী অমাবস্যা। মালদার মানিকচকে গঙ্গার রিং বাঁধ ভেঙে বিপত্তি। জলের তলায় মানিকচকের ভুতনির বিস্তীর্ণ এলাকা। 20 দিন ধরে জলবন্দী প্রায় 1 লক্ষ মানুষ। পর্যাপ্ত ত্রাণ মিলছে না বলে অভিযোগ বানভাসী মানুষের। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। মালদার জেলা শাসকের অবশ্য দাবি পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করা হয়েছে। জলের তলায় বিস্তীর্ণ এলাকা, ভেসে গেছে ঘরবাড়ি, স্কুল, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। ছাদে আশ্রয় নিয়েছেন সাধারণ মানুষ। বুক সমান জলের মধ্যে চলছে সেই সম্বলটুকু রক্ষা করার চেষ্টা। গঙ্গার রিং বাঁধ ভেঙে প্লাবিত মালদার মানিকচকের ভুতনির বিস্তীর্ণ এলাকা। 20 দিন ধরে বানভাসী প্রায় 1 লক্ষ মানুষ। 2 বছর আগে ভেঙে গিয়েছিল গঙ্গার মূল বাঁধ। প্রশাসনের তরফে রিং বাঁধ তৈরি করে দেওয়া হয়, কিন্তু গঙ্গার জলস্তর বৃদ্ধি পাওয়ায় গত 11ই আগস্ট রিং বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। বন্যা তো এগুলো হওয়ার কথা নয়, 2 বছর এখানে বাঁধ কেটে আছে। শুকনো সমাজকে বাঁধটাকে বানা যায়, তো আমাদের এখানে ভুতনিতে বন্যাই হবে না। আর যখন হলো জল ঢুকে বন্যা হয়ে হলো, তখন হলো 15 কোটির কাজকে হলো এখন বস্তা ফেলছে। এরই মধ্যে ত্রাণ নিয়ে বাড়ছে ক্ষোভ। পর্যাপ্ত পরিমাণে ত্রাণ মিলছে না বলে অভিযোগ বানভাসীদের। ওইদিকে তো আমাদের কোনো কেউ দেখার জন্য কেউ যায়ই না, যে কোনো ওষুধের দরকার, কোনো কিছু খাবার, খিচুড়ি দিবে, শুকনা খাবার দিবে, কিছুই দেয়। এখন আমাদের গ্রামে কিছুই দেয়নি, যা দেওয়ার এখানে স্কুলেই দিচ্ছে। যারা এই পঞ্চায়েতে নির্বাচিত সদস্য আছেন, অধিকাংশ তৃণমূল এবং বিজেপি, যে ত্রাণগুলো সেখানে যাচ্ছে ত্রিপল, তারা সেগুলো হচ্ছে যে পক্ষপাতিত্ব করছেন। প্রকৃত বন্যাগ্রস্ত যারা, তারা কিন্তু বঞ্চিত হচ্ছেন। প্রশাসন পর্যাপ্ত পরিমাণে ত্রাণ পাঠালো, সেখানকার তৃণমূলের প্রধান, মেম্বার, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি সেখানকার ত্রাণ লুট করছে। বানভাসী সাধারণ বন্যায় দুর্গত মানুষের কাছে ত্রাণ কিন্তু পৌঁছাচ্ছে না। নিজের বিধানসভা কেন্দ্র, ওখানে 2জন বিজেপির প্রধান আছে আর একজন আমাদের পার্টির প্রধান আছে। 2জন বিজেপির প্রধান, পার্টির আমাদের যে তৃণমূলের প্রধান, যারা প্রধান, তাদের পর্যাপ্ত পরিমাণে মাল দিয়ে দেওয়ার পর পঞ্চায়েত সমিতির থ্রু মাল পাঠিয়ে দিচ্ছি। মেম্বার যে রাজনৈতিক দলের অ্যান্টি রাজনৈতিক দল, তাকে আমরা সঙ্গে সঙ্গে তারপরে ওদের হাতে তুলে দিতে বলছি। আমি বসে আজকে 10 দিন বা 12 দিন থেকে আমি নিজে ব্লকে বসে সবাইকে ভাগ করে দিই, সমান করে। রবিবার নৌকায় বানভাসী এলাকা পরিদর্শন করেন জেলাশাসক নিতিন সিংহানিয়া। বানভাসী মানুষের সঙ্গে কথা বলেন তিনি। মালদার জেলাশাসকের দাবি পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করা হয়েছে। বিদ্যুতের অধিকাংশ ট্রান্সফরমার জলের তলায়, ফলে কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ নেই। জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। করুণাময় সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা।